আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাচ্ছি আমাদের জমি দেখতে। প্রায় 6 মাস হয়ে গেল যাই না, তো আজকে ভাবলাম একটু যাই। তো এই পাশ দিয়ে দেখেন কি ময়লা রাখছে, বস্তা ভর্তি ইট, খোয়া, সিমেন্ট, বালি। তো অনেক কষ্ট করে পার হলাম। তো এই তো যাচ্ছি। আর এখান দিয়ে দেখেন কত সুন্দর, মানে পানি, কচু, নদী, আর ছোট্ট একটা পুলও আছে। এটা আমরা পুল বলি, অনেকে সাঁকো বলে, ব্রিজ বলে, তো আমরা বাঁশের পুল বলি। এরকম পুলে আমরা কত পাড়ি দিয়েছি। তো আজকে দেখে ভয় লাগছে, কত বছর পরে উঠবো, পরে যাব কিনা। তো আগে তো দৌড়ে দৌড়ে যাইতাম, দৌড়ে আসতাম। কে কে এরকম পুলে চড়ছেন বলেন তো? আমরা অনেক অনেক চড়ছি। তো অনেক বছর পরে চড়া হচ্ছে, তো একটু ভয়ও লাগছে এই আর কি। এটা আপনারা কী নামে চিনেন? আমি তো পুল বলি, বাঁশের পুল। আমাদের বাড়ির বর্ষাকালে বাড়িতেও পানি উঠতো উঠানে, দুয়ারের মধ্যে। তো তখন এই ঘর থেকে ওই ঘরে গেলে, ওয়াশরুম গেলে, তখন এরকম পুল দিয়ে রাখতো। তো আমরা এক রুমে থেকে আরেক রুমে গেলে, মানে আরেক ঘরে গেলে পুলের উপর দিয়ে যাইতাম। আমাদের বাড়িতে প্রায় সময় বর্ষাকালে পানি উঠতো। এগুলো আমাকে ছিল ডাল ভাতের মতন, কোনো ভয় পাইতাম না। তো অনেক বছর পরে, মনে হয় 12-13 বছর পরে আবার এইরকম পুলে উঠে ভয় লাগছে। তো হয়তো জমিতে যাচ্ছি। অন্য দিক দিয়েও যাওয়া যেত, রাস্তা দিয়েও। তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম ভিতর দিয়ে। তো এই যে চলে আসছি, এই যে আমাদের জমি এখন পুকুর হয়ে গেছে, অনেক রাস্তা উঁচু করছে সবাই। তো এখন আমাদের জায়গাটা নিচু হয়ে গেছে, পানি জমছে বর্ষাকাল। আর যায় না, এখন বলতেছে খোয়া দাও, সে খোয়া ফেকবে, মানে ইটা পানির মধ্যে। তো জমি দেখে চলে আসলাম মার্কেটে। এই তো ছেলে খেলনা কিনবে, আর মেজো ছেলের জন্য গেঞ্জি কেনা হয়েছে। 2 ছেলেকে বাসায় রেখে আসছি, শুধু ছোট ছেলেকে নিয়ে আসছি। সেই খেলনা কিনবে, তাকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে। তো ওই যে ছেলের বাবা হাঁটতেছে, আমি পিছনে একটু ক্যামেরা করলাম। তো ওখানে আসলাম, আসার পরে আর আব্বু বলছিল কী খাবা কী খাবা। তো আমি ভাবলাম যে একটু চিকেন মোমো খাই। ওয়েট করতেছি, 10 মিনিট বসতে বলল। আমাদের চিকেন মোমো রেডি, তো এখন খাবো। চিকেন মোমোটা খুব একটা ভালো লাগেনি, মোটামুটি, একদম যে ভালো লাগছে তা না। তো কী কিনে নিয়ে আসলাম। আসলে অনেক ভিড় ছিল, শুক্রবার তো মার্কেটে অনেক ভিড় থাকে, এত ভিডিও করা যায় না। কী কিনলাম তাই নিয়ে বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করি। এই যে ছেলের জন্য একটা গেঞ্জি কিনছিলাম। ছেলে যেরকম গেঞ্জি চাইছিল সেরকম গেঞ্জি পাইনি, অন্যরকম একটা গেঞ্জি নিয়ে আসছি। আর এটা হলো ওভেনের কভার। তো এই যে ছেলের খেলনা, ছেলেদের চকলেট। আর গিয়েছিলাম স্বপ্নে থেকে এই যে 160 টাকা প্যাকেটে গরুর মাংস, তাই নিয়ে আসছি। এই যে সবাই আনে, তো আমিও একটু শখ করে নিয়ে আসলাম। 160 টাকা প্যাকেটে কয় পিস মাংস থাকে আর কয় পিস আলু থাকে, তো দেখেন আপনাদের সাথে শেয়ার করি কয় পিস মাংস আছে। প্যাকেটটা অনেক সুন্দর করে করছে। তো এই যে 6 পিস আলু, 2 পিস হলো হাড় আছে, আর 9 পিস মাংস। ভালোই, 160 টাকা। তবে 2টা পেঁয়াজ দিয়ে দিলেই হয়ে যেত, ঘরে থেকে আর পেঁয়াজ দিয়ে রান্না করা লাগতো না। ভালোই। এটা কিন্তু যারা 1 কেজি গরুর মাংস কিনতে পারে না, তারা অল্প একটু মন চাইলে অল্প একটু কিনে আনতে পারেন। ভালো সুযোগ করে দিছে স্বপ্নে। তো আজকে ছেলেদের জন্য এই মাংসটাকে রান্না করব। আজও গুনছিলাম যে কয় পিস আছে, কয় পিস দিছে।
আমি কিন্তু জানি মোট এখানে 11 পিস। অনেকে একসাথে 1 কেজি কিনতে পারে না, অনেকে বাংলাদেশে এখনও অনেক মানুষ আছে 1 কেজি কিনতে পারে না। তো এইটুকু কিনে বাচ্চাদের জন্য রান্না করে দিতে পারে। স্বপ্নে কিন্তু ভালো একটা সুযোগ করে দিয়েছে, খুব ভালো। এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ, স্বপ্নের মালিককে। তো এই মাংসটা ভুনা করব। প্রথমে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা সুন্দর করে ভাজা দিয়ে বেরেস্তার মতন করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, ভালো করে কষাই নিব। একদম তেল ছিটে যাচ্ছিলো দেখে অল্প একটু পানি দিয়ে নিলাম, তাছাড়া ঘরটা একদম মাখিয়ে যায়। তার জন্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো ভালো করে কষাই নেব। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এই তো মাংস দিয়ে দিলাম। আসলে যার বাচ্চারা বেশি মাংস খেতে চায়, একসাথে অনেক মাংস কিনতে প্রবলেম হয়, অনেকে এখনও আছে। আমরাই তো সবসময় কি কেজি কেজি মাংস কিনতে পারি? দেখা গেছে 2 কেজি কিনলাম, তারপর অল্প অল্প টুপলা টুপলা বানিয়ে ছেলেদের জন্য রান্না করে দিই, বাচ্চাদের জন্য। তাদের জন্য কিন্তু এটা ভালো সুযোগ আছে যে অল্প একটু মাংস কিনে আনলাম, ছেলেদের জন্য হয়ে যাবে। ভালো করে কষাই নিচ্ছি। মাংসটাও কিন্তু টাটকা ছিল, খুব ভালো ছিল মাংসটা। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এই দেখেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে। অল্প একটু তরকারি 2 জন মানুষের অনায়াসে হয়ে যাবে একবেলা। আমার ছেলেকে এই যে 2 পিস মাংস দিয়েছি আর পাতলা করে একটু ঝোল রাখছি, তাই হবে। মাংস যে অনেক দিতে হবে তা না, বাচ্চাদের কিন্তু অল্প একটু 1 পিস কি 2 পিস মাংস দিয়ে একটু ঝোল দিয়ে ভাত মাখাই দিলে তাও মাংস দিয়ে ভাত খাবে, মাছ দিয়ে ভাত খাবে না। তো ছেলেদের ভাত দিয়ে দিয়েছি, নিজে খাচ্ছি। আমার 1 পিস মাংস নিয়েছি আর একটা হাড্ডি, ওই হাড্ডির মধ্যে কোনো মাংস নেই। তো আর ডাল ভর্তা ছিল, আলুর ভর্তা ছিল, তাই দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিলাম। দুপুরে খাবো, রাতে তো আর খাবো না। তো ফল নিয়ে আসছে, রাতে একটু ফল খাই। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।